হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে এটা হচ্ছে অযোধ্যাতে আমাদের দ্বিতীয় দিন, আর আমাদের ট্যুরের অ্যাকচুয়ালি 3 নম্বর দিন। মানে সোমবার থেকে শুরু হয়েছে, সোম মঙ্গল বুধ, আজকে 3 দিন। তো এখন এখানে আজকে সকালবেলা আমরা মুড়ি খাবো, মুড়ি ঘুগনি হচ্ছে। তারপরে চা বিস্কিট খেয়ে নিলাম সকাল সকাল। তারপরে হচ্ছে যাবো আমরা সরজু নদীর ওখানে দেখতে। আর ওইখানে আশেপাশে কি সাইড সিন আছে ঠিক বলতে পারবো না, টুকটাক হয়তো দেখবো, দেখে এখান থেকে আবার বেরিয়ে যাব দিল্লির জন্যে। তো এটা হচ্ছে আমাদের আজকে ট্যুর প্ল্যান। আজকে বেটা এখনো ঘুমিয়ে আছে, আমরা সবাই উঠে রেডি হয়ে যাচ্ছি আগে, তারপরে ওকে রেডি করাবো। তো চলো রান্নাঘরের ওখানে কি হচ্ছে একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি সেই লাল কালোটা যেটা চুড়িদারটা পরছিলাম না, সেইটাই পরে নিব। নালে কিসে স্নান করবো? না হ্যাঁ, দুটো মতন রাখুন, আমরা কেউ খাবো না। না খাবো, কিন্তু প্রথমে খাবো না। এই যে দেখো, আমরা রেডি হয়ে গেছি স্নান করতে যাওয়ার জন্য। আমি করব না, বোন বলছে করবে না। পূজা তুই করবি কি করবি না? করবি? আমি করবো না বাবা, গলা ব্যথা। দেখেছিস গলা চেপে গেছে পুরো ঠান্ডায়। আচ্ছা, তো আমরা যাবো এখন সরজু নদীতে। ওখানে গিয়ে আবার কথা বলবো। কিছুটা হেঁটে আমাদেরকে যেতে হবে চক পর্যন্ত, তারপরে সেখানে গিয়ে হচ্ছে হবে, সেখানে গিয়ে হচ্ছে টোটোয় করে যেতে হবে। ঠিক আছে, চলো বেরিয়ে যাই। তো চক পর্যন্ত হাঁটার পরে এই যে দেখো, আমরা টোটোয় করে এসছিলাম, বেশিক্ষণ না, 5-10 মিনিটের রাস্তা চলে এসছি। এটাই হচ্ছে সরজু নদীর পাড়ে ঘাটটা। এখন মোটামুটি 10টা মতন বাজে, এবং দেখো প্রচুর ভিড়, আর দু সাইডে দোকানপাটও আছে, টোটো অটো ভর্তি। তুমি যাতায়াতের কোনো সমস্যা হবে না। আর এই যে দেখো ঘাট, প্রত্যেকটা নদীর পাড়গুলোই দেখছি ঘাট রয়েছে, এবং ঘাটের নম্বরও রয়েছে। আমি 20 নম্বর ঘাট পর্যন্ত দেখতে পেয়েছি, তারপরে ওই দিকটাতে আছে কিনা বলতে পারবো না। এই যে দেখালাম 20 নম্বর ঘাট, তারপরে এটা 19 নম্বর ঘাট। এদিকটা মানে পেছন দিক পরপর যাচ্ছে। আমরা একটু এগিয়ে গিয়ে তারপরে একটা ঘাটে নামবো ভাবলাম, কেননা এই পাশে একদম এন্ট্রান্সের মুখটাতে ভীষণ ভিড় ছিল, একদম মানে যাওয়া যাচ্ছে না এরকম টাইপের। দেখো এদিকটা আসতে ভিড়টা অনেকটা কমে গেল। আর এই যে আমার বোন, সে বলছে স্নান করবে না, দিদিভাই আমার একটু ভিডিও নিয়ে নে। তো আমি ভাবলাম চল একটু ভিডিও করে দিচ্ছি। তারপরে ও আমার একটু ভিডিও করে দিল। এইরকম পজিশানে একটা শর্টস ভিডিও রয়েছে, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। মিউজিক দিয়ে সেট করা থাকলে অবভিয়াসলি একটু সুন্দর লাগে। জায়গাটা বেশ সুন্দর, এবং ওয়েদারটা ভীষণ মনোরম। তো যেহেতু এখানে আমরা স্নান করব, আমি ভাবছিলাম যে স্নান করার পর ড্রেস চেঞ্জ কোথায় করব। তো দেখলাম এখানে টেম্পোরারি বাথরুমগুলো টাইপেরও করা আছে সুন্দর। তো মহিলাদের ড্রেস চেঞ্জ করারও তেমন বিশেষ কিছু প্রবলেম হবে না। নদীর পাড়ে কিছু ভিডিও করার পর তারপরে আমরা নেমে গিয়েছিলাম জলে হচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর আমার বেটাই নেমেছি, বোন নামেনি। ও পাড়ে দাঁড়িয়ে আমাদের ভিডিও করে দিয়েছিল, বেশ ভালোই হয়েছে। আর জল এতটাই কম, একেবারে হাঁটু জল, তো সেই জন্য কোনো সমস্যা হয়নি স্নান করার ক্ষেত্রে।
স্নান হয়ে গেছে আর এই যে শ্রীরামের তিলকও নিয়ে নিয়েছি আমরা। আজকে আমার হাজবেন্ডও নিয়েছে, আগের দিন ও নিয়েছিল না, আজকে আমরা সবাই মিলে জোর করে বলাতে ও নিয়ে নিয়েছে। তো এবারে আমরা এখানে ঘাট থেকে উঠে যাব। এই যে ঘাটে এখানে হনুমানজিও স্নান করছেন। চলো এখান থেকে চলে যাবো, এরপর হনুমানজি মন্দির দর্শন করব আর তারপরে হচ্ছে বাড়ি ফিরে যাব। তো স্নান সেরে আমরা উঠে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এই ছোট গাড়িগুলো আমার ছেলে দেখতে পেয়ে গেছে, দিয়ে তার মনিকে ধরেছে, মনি আমি একটু বসবো গাড়িতে, সেই জন্য তাকে একটু বসাতে হলো। আর কিছু করার নেই, ছোটো বাচ্চা যত বাইরে বেরিয়েছে। তো এই দেখো গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে, এবারে একদম মন খুশি, খুব আনন্দ করে গাড়ি চালিয়ে নিল, আমরাও খুশি। তারপরে আমরা চলে গিয়েছিলাম হনুমানজির মন্দির দর্শন করতে। সেই ভিডিওটা আমি কালকের ব্লগ ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসছি, গুড ইভিনিং, টাটা।